তো আজকে দেখাবো তোমাদের লাইভ কিরকম ভাড়া ঢুকছে র্যাপিডোতে। র্যাপিডোতে যে ভাড়াগুলো ঢুকছে সেগুলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে? মাথা গরম হয়ে যাবে জাস্ট। দেখো 4-2-6 কিলোমিটার, 6.9 মানে 7 কিলোমিটারে 37-10-40 47 টাকা দিচ্ছে। 47 কে যাবে ভাই? এগুলোকে অ্যাকসেপ্ট করো না, তবেই সালা র্যাপিডো ঠিক হবে। কাস্টমারদের সাথে ঝামেলা করে করলে কোনো লাভ নেই। এগুলোকে কেউ অ্যাকসেপ্ট করো না। এই দেখো 4 কিলোমিটার 5 কিলোমিটারে 30 টাকা দিচ্ছে, 3 কিলোমিটার 4 কিলোমিটারে 22 টাকা দিচ্ছে। বাহ! অ্যাপটা ধরে আনইনস্টল করে দাও, সব থেকে বেস্ট বেস্ট আইডিয়া আমি দিচ্ছি। কাস্টমারের সাথে ঝামেলা করে করে কোনো লাভ নেই। অ্যাপটা ধরো, ডিলিট করে দাও। কেউ যখন করবে না র্যাপিডো, তখন দেখবে উবেরের ডিমান্ড বেড়ে যাচ্ছে, যাত্রীর সাথে ডিমান্ড বেড়ে যাচ্ছে। ডিমান্ড আছে বাট আরও বেড়ে যাচ্ছে। যেমন আমি উবের আর যাত্রীর সাথে দুটো একসাথে লগ ইন করে রেখেছি, মানে অন ডিউটি হয়ে আছি। দেখো ওতে ভাড়াই ঢুকছে না। দেখ 4 কিলোমিটার 5 কিলোমিটারে 30 টাকা দিচ্ছে। কাচ্চু দা আমার ভাগ সালা। এবার একটু উবেরটা খুলবো। উবেরে ভাড়া ঢুকছে না, কারণ এখানে তো ভাড়াটা র্যাপিডোর থেকে বেশি, সেটা কাস্টমারও জানে। সেই কারণে তারা র্যাপিডোতে বুক করে, যাদের কম হয়। এবার সেখানে আমরা 2-10 টাকা বেশি চাইলে তাদের মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? তো সব দোষ হচ্ছে এই কোম্পানির, ঠিক আছে? কোম্পানি অ্যাপ ডিলিট মারো, কোম্পানি শুধরে যাবে। কাস্টমারের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই, বোকামোর পরিচয় এটা। করবে না যখন, তখন উবের যাত্রীর সাথে এদের রেট বেড়ে যাবে।